পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়ে কি দিল ইরান? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে আর চুপ থাকতে পারল না তেহরান। নিজেদের শক্তি অর্জনের লড়াইয়ে এক চুলো পিছিয়ে থাকতে রাজি নয় ইরান। আর তাই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে এলো এমন এক ঘোষণা যা শুনে পশ্চিমাদের বুক কাঁপতে বাধ্য। এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে শুরু করলো তেহরান? আর ঠিক কবেই বা ঘটবে সেই উত্তাপ? টানা 40 দিন ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো সেই যুদ্ধে নিজেদের বিপুল ক্ষতি ডেকে এনেছে ইহুদিবাদীরা। আর এবার সেই ভুলের চরম মাসুল গুনতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা সহ পশ্চিমা দেশগুলো বারবার দাবি করে আসছিল পারমাণবিক অস্ত্র তৈরির একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। দেশটির কাছে রয়েছে অন্তত 440 কেজি ওজনের ইউরেনিয়াম, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। অর্থাৎ চাইলেই সেই ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করে ফেলতে পারে ইরান। আর এবার সেই সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েই তেহরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই দেশটির সামনে। IRGC সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র অর্জনই এখন ইরানের জন্য অপরিহার্য। এর মধ্য দিয়েই তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাঝে ক্ষমতার এক ভারসাম্য তৈরি হবে, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সংঘাতে নামার আগে শত্রুরা বারবার ভাবতে বাধ্য হবে। যদিও এখনো ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঠিক এই মুহূর্তে ইহুদিবাদীরা বুকে কাঁপন ধরানোর মতো আরেকটি তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময়ও যে থেমে থাকেনি ইরানের অস্ত্র উন্নয়নের যাত্রা, সে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, সেনাবাহিনী এবং সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC যৌথভাবে তৈরি করেছে আরও উন্নত মানের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, আরাশ-2 এর মতো অত্যাধুনিক ড্রোনও তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ইরান। তার ভাষায়, খুব শীঘ্রই এসব অস্ত্রের আসল ক্ষমতা সম্পর্কে গোটা বিশ্বকে জানিয়ে দেবে তেহরান। আর এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবে ইরান। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্য বাস্তবায়নে এখনো মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আবারও তার চিরচেনা আগ্রাসী সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার পথেই হাঁটবে যুক্তরাষ্ট্র। আর তেমনটা ঘটলে নাকি ইরানের আর কোনো অস্তিত্বই অবশিষ্ট থাকবে না। মার্কিন অহংকার গুড়িয়ে ইরানের বিধ্বংসী পাল্টা আঘাত। আমেরিকার ছুড়ে দেয়া আগ্রাসনের আগুন এবার বুমেরাং হয়ে ফিরে গেছে খোদ ওয়াশিংটনের বুকে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধুই যুদ্ধের দামামা, আর সেই রণক্ষেত্রের একচ্ছত্র নায়ক হয়ে আবির্ভূত হয়েছে ইরান। ওয়াশিংটনের কাপুরুষোচিত বিমান হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। অত্যন্ত সুপরিকল্পিত এবং নজিরবিহীন এক পাল্টা আঘাতে মার্কিন অহংকার ধূলিসাৎ করে দিয়েছে পারস্যের এই পরাশক্তি। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে প্রলয়ঙ্করী হামলা চালিয়ে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে ইরানি বাহিনী। কথায় নয়, ইরান জবাব দিয়েছে সরাসরি রণক্ষেত্রে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বুক ফুলিয়ে ঘোষণা করেছে এই অভিযানের কথা। তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই অপারেশন পরিচালনা করেছে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের জোয়ারে ভেসে গেছে মার্কিন ঘাঁটিগুলো। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে নিখুঁত ও সুনির্দিষ্ট আঘাত হেনে মার্কিন সামরিক সক্ষমতার কঙ্কাল রূপ প্রকাশ করে দিয়েছে IRGC। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, 85টি ঘাঁটিতে এই ভয়াবহ তাণ্ডব তো কেবল শুরু, এটা তাদের প্রাথমিক জবাব মাত্র। ইরান কখনো নিজে থেকে যুদ্ধে জড়ায়নি, কিন্তু আক্রান্ত হলে ছেড়ে কথা বলেনি। মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের হরমুজগান ও মাজাহার এলাকার উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্টেশনে অতর্কিত বিমান হামলা চালিয়েছিল। তেহরানের স্পষ্ট দাবি, ওয়াশিংটনের সেই হামলা ছিল দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ও ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন। মাত্র 20 দিন আগে গত 18 জুন দুই দেশ যুদ্ধ বন্ধের এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল, কিন্তু হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঠুনকো ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমেরিকা প্রথম হামলা চালিয়ে সেই শান্তির সুবাতাসকে বিষাক্ত করে তোলে।
এই হামলার পেছনে গভীর এক রাজনৈতিক চক্রান্ত দেখছে ইরান। আইআরজিসির দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার ঐতিহাসিক এবং আবেগঘন অনুষ্ঠান থেকে বিশ্ববাসীর নজর আড়াল করতেই ওয়াশিংটন হামলার জন্য এই বিশেষ সময়টি বেছে নিয়েছিল। ফলে ইরানের এই পাল্টা আঘাত শুধু সামরিক কৌশল নয়, বরং তাদের জাতীয় আবেগ ও মর্যাদার উপর আঘাতের এক চরম এবং উপযুক্ত প্রতিশোধ। মার্কিন ড্রোন ভূপাতিত, আকাশে গুঁড়ো হলো আমেরিকার দম্ভ। রণক্ষেত্রের উত্তেজনাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়ে ইরান আরেকটি চাঞ্চল্যকর সাফল্য দেখিয়েছে। ইরানের বুশহার প্রদেশের খরমুজ এলাকায় আকাশের বুক চিরে মার্কিন অহংকার গুড়িয়ে দিয়েছে তেহরান। আমেরিকার অত্যন্ত অত্যাধুনিক এবং কোটি ডলার মূল্যের একটি MQ-9 ড্রোন আকাশে গুলি করে নামিয়েছে তারা। আইআরজিসি মুখপাত্র হোসেন মাহভি হুঙ্কার দিয়ে বলেছেন, মার্কিন আকাশসীমা লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এই ড্রোন ভূপাতিত করার মাধ্যমে। এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করার সাহস দেখালে যে কোনো পরাশক্তিকেই চড়া মূল্য দিতে হবে। এই মুহূর্তের পরিস্থিতি কতটা ভয়াবহ ও আশঙ্কাজনক তা আন্তর্জাতিক বিশ্লেষকদের কথাতেও স্পষ্ট। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারল্যান্ড ওম্যান আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তেই এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ ও প্রলয়ঙ্করী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। 70 বছর ধরে একটি কথা বিশ্বাস করা হয়ে আসছিল, মার্কিন ঘাঁটি মানে অভেদ্য দুর্গ। প্যাট্রিয়ট মিসাইল, স্তরে স্তরে রাডার, আকাশে অদৃশ্য প্রহরী। এই জালের মধ্য দিয়ে কোনো শত্রু বিমান ঢুকে পড়বে এমন স্বপ্নও দেখেনি পেন্টাগন। কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। ইরান সেই পার্থক্যটা বুঝিয়ে দিল, নিঃশব্দে, নিখুঁতভাবে, রাডারের অন্ধকারে বাজ পাখির মতো ছোঁ মেরে। মার্চের শুরুর কথা। বিশ্বের নজর তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁকের দিকে। আকাশে আগুন, সমুদ্র উত্তেজনা, পর্দার আড়ালে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের একটি ঘাঁটি থেকে একটি বিমান উড়াল দিল। কোনো হইচই নেই, কোনো ঢাকঢোল নেই। একজন পাইলট, একটি বিমান, একটি লক্ষ্য। বিমানটি উড়ল মাটির কাছ ঘেঁষে, পারস্য উপসাগরের ঢেউয়ের মাথা ছুঁই ছুঁই করে। কয়েক ডজন মিটার উচ্চতা, ভূমির বক্রতার আড়ালে লুকিয়ে রাডারের দৃষ্টিসীমার নিচে থেকে এগিয়ে চলল কুয়েতের দিকে। এই কৌশলের নাম লো অল্টিটিউড পেনিট্রেশন। পৃথিবীর বুক আঁকড়ে ধরে শত্রুর চোখ ফাঁকি দেয়া। রাডার দিগন্তের নিচে যা থাকে তা সে দেখতে পায় না। ইরান ঠিক এই অন্ধ জায়গাটাতে আঘাত করল। আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝাঁক বেঁধে আসছিল। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তখন হাজার হাত দিয়ে উপরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত। সেই বিশৃঙ্খলার সুযোগে ঢেউয়ের মতো নিচু হয়ে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে ঢুকে পড়ল সেই একাকী বাজ পাখি। বোমা ফেলল, লক্ষ্যে আঘাত করল, তারপর নিরাপদে ফিরে এলো ঘরে। গোটা অভিযানে কেউ টের পায়নি। 1953 সালের পরে প্রথম কোনো শত্রু যুদ্ধ বিমান মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল। 70 বছরের অহংকার এক ঝটকায় ধুলায় মিশে গেল। আর যে বিমান এই অসাধ্য সাধন করলো সেটি কোনো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট নয়, এটি হেসা কোসার, ইরানের নিজের হাতে করা, নিজের ঘামে তৈরি। পশ্চিমা বিশ্লেষকরা F5 প্ল্যাটফর্মকে সেকেলে বলে উড়িয়ে দিয়েছিল বহুদিন আগে, কিন্তু ইরান সেই তাচ্ছিল্যকে গ্রাহ্য করেনি। 1987 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজস্ব গবেষণা, 4 দশকের নিরলস পরিশ্রম। আজ কোসারে 88% যন্ত্রাংশ ইরানের নিজের। আধুনিক ডিজিটাল ককপিট, মাল্টিপারপাস রাডার, লেজার, GPS নেভিগেশন, সবটাই তেহরানের ইঞ্জিনিয়ারদের মেধার ফসল। অবরোধ যাকে দমাতে চেয়েছিল সে ঘরে বসেই নিজের ডানা গুজিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস। কোসারের এই অভিযান সেই দাবির মুখে সপাটে চপেটাঘাত করেছে। 7টি দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্মিলিত হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হ্যাঙ্গার পুড়েছে, কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে। তবে ইট পাথরের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসের। পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ, আমাদের ঘাঁটি অভেদ্য, সেই দম্ভ আজ চূর্ণ। ইরান প্রমাণ করেছে শক্তি মানে সবসময় সবচেয়ে বড় বোমা নয়, শক্তি মানে শত্রুর দুর্বলতা চেনার বুদ্ধি, সঠিক মুহূর্তে সঠিক আঘাত করার সাহস। রাডারের অন্ধকারে যে বাজ পাখি উঠতে শিখেছে তাকে শুধু আকাশ দিয়ে আটকানো যায় না। সিংহের গর্জনে কাঁপল হরমুজ, পিছু হটল মার্কিন রণতরী। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের জবাবে ইরানের লৌহ কঠিন বার্তা। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ জলপথগুলোর একটি, আবারও রণক্ষেত্রের রূপ নিল। এ পথ দিয়ে বিশ্বের তেলবাহী জাহাজের বড় অংশ চলাচল করে, আর এই পথের চাবিকাঠি এখন ইরানের হাতে। সে হাত আরো শক্ত হয়ে উঠল। ইরানি নৌবাহিনী দাবি করল তারা মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজের মুখ থেকেই ফিরিয়ে দিয়েছে।
ওয়াশিংটন যখন প্রজেক্ট ফ্রিডম নামে এক মিশনের ঢাক পেটাচ্ছে, তেহরান তখন সেই ঢাকের জবাব দিল কামানের গোলায়। অন্তত তাদের দাবি তাই। ইরানি নৌবাহিনী জানিয়ে দিল দ্রুত ও কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন জায়নবাদী রণতরীগুলোকে প্রণালীতে ঢুকতেই দেওয়া হয়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স আরও এক ধাপ এগিয়ে জানালো জাস্ক বন্দরের কাছে একটি যুদ্ধজাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা সতর্ক করছি, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষত আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগোনোর সংকল্প করে তাহলে আমরা হামলা চালাবো। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সাফ জানিয়ে দিয়েছে এসব দাবি সত্য না। তাদের কোনো নৌযানে হামলা হয়নি, কোনো জাহাজ ফিরেও যায়নি। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ফার্সের খবর নাকচ করে দিয়েছেন। রয়টার্স কোনো পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। সত্যিটা কি তা এখনো কুয়াশার আড়ালে। কিন্তু দাবি পাল্টা দাবির এই ডামাডোলের চেয়েও বড় কথা হলো পরিস্থিতির মারপ্যাচ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ কার্যত বন্ধ করে রেখেছে। 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে, যেন বিশাল এক পুকুরে মাছ ধরা পড়েছে জালে। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কাঁধে মানবতার পতাকা তুলে ঘোষণা দিলেন প্রজেক্ট ফ্রিডমের। বললেন, আটকা পড়া জাহাজগুলোতে খাবার ফুরিয়ে আসছে, নাবিকদের জীবন বিপন্ন। তবে কোন দেশগুলো সাহায্য চেয়েছে, ঠিক কিভাবে অভিযান চালানো হবে সেসব প্রশ্নের উত্তর তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দিলেন। মার্কিন সেন্টকম জানালো 15,000 সেনা ও শতাধিক বিমান নিয়ে তারা প্রস্তুত। তেহরান কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড বজ্রকণ্ঠে জানিয়ে দিল, হরমুজের নিরাপত্তা তাদের হাতে। এখানে ঢুকতে হলে তাদের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে, একথা তারা বললেন সরাসরি, কোনো রাখ ঢাক না রেখে। পাশাপাশি আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলল। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই হরমুজের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানল কয়েকটি অজ্ঞাত প্রজেক্টাইল। পরে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করল, ফুজাইরা থেকে 78 নটিক্যাল মাইল দূরে ওই ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। তবে সব নাবিক অক্ষত আছেন। হরমুজ এখন এক তপ্ত কড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে নিজের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে লড়তে বদ্ধপরিকর ইরান। মাঝখানে আটকে শত শত জাহাজ, অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ। এই দাবা খেলায় পরের চাল কার, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।